সুপ্রভাত বন্ধুরা, রত্না জীবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, সকালবেলা সব কাজ সেরে স্নান সেরে এবার আমি জামা কাপড়গুলো মেলবো। তা ক্যামেরাটা অন করছি। জামা কাপড়গুলো মেলার আগে জুতোটা পরে নিই গো, খালি পায়ে না হাঁটতেই পাই না। বেশ কদিন ধরে বেশ পায়ের যন্ত্রণায় ভুগছি। ঠাকুর ঘরে আমার আলাদা জুতো থাকে, সেই জুতোটা পরে আসলাম। জামা কাপড়গুলো মেলে দিই। সুন্দর বেশ সকালবেলা না, ঘুম থেকে উঠে দিই বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছাড়ছিল। তা এখন দেখছি অল্প অল্প রোদও উঠছে। তা ভেবেছিলাম না যে সারাদিন এমনিতেই তো নিম্নচাপ শুনছি যে বৃষ্টি হবে বা কিছু, কিন্তু না, সকালটা দেখছি বেশ ভালোই, গুড়ি বৃষ্টি পড়লেও বেশ ভালোই। বুঝতে পারিনি যে বেলার দিকে এরকম বৃষ্টি হবে। তা এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বেশ ভালোই ওয়েদারটা। তা আমার ঘরে আবার কী বলো তো, দরজা জানলা যদি বন্ধ করি না, বাইরের থেকে যে বৃষ্টি হচ্ছে না কী হচ্ছে কিচ্ছু বোঝার উপায় নেই, এমনই ইয়ে। তা জামা কাপড়গুলো মেলে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। পুজো দিতে তো অনেক সময় লাগবে। এখানে কিছু ভিজে জামা কাপড়ও ছিল, সেগুলো আমি বাইরের দিকে দিয়ে দিলাম এই নিচের দড়িতে ক্লিপ লাগিয়ে, শুকুক যতটা যা শুকোয়। তো রোদ বেশ ভালোই উঠেছে। এবার আমি ঠাকুর ঘরের দিকে যাই। একটু দাঁড়াও, বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখেছো কত সুন্দর রোদ উঠেছে? দেখো, সকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আবার রাস্তাও শুকিয়ে গেছে, কিন্তু একটু মেঘলা টাইপের আছে। পরে সেটা বুঝতে পারলাম যে না, নিম্নচাপ এখনও যায়নি, আছে নিম্নচাপ। আকাশটাও বেশ পরিষ্কার, পুরোপুরি বলবো না, কিছুটা হলো মেঘ আছে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বৃষ্টি ভালো আমার একটা সুন্দর ব্লগ ভিডিও, তাই না? আর বৃষ্টি ভালো লাগছে না। এবার চলো মাথাটা আশ্রয় সিঁদুর করি। স্নান করে উঠেছি, বৃহস্পতিবার পুজো দিতে অনেক টাইম লাগবে। চলো, মেয়ে ঘুম, তোমার দাদাভাইও ঘুম। ঘরে এসেছি, ঠাকুর শয়ন তুলে ঘরটার পুছি, পুজো শুরু করি। রোদ দেখে আসলাম, দেখি রোদ নেই, মেঘলা। তোমার ঠান হয়ে যাচ্ছে, এখন পুজো করছো, এখন কি খাবি? এখন টিভি খাওয়া হয়নি, তাই তো? কখন খাবো? হ্যাঁ, আর মেয়ে কোথায়? মেয়ে ঘুমায়, আর অফিস যাবে না, ঘরে থাকবে, তাই তো? মা কবে আসবে ঠিক নেই, একা ভালো লাগছে না, কই পারো, আর কবার নেই, কিছু নেই, কবার সে ভালোবাসে মা খাওয়াবে চাপে। দেখো নিচে বাবুর পাখির বাসা। আমার আসলেই আমি এখানে দাঁড়াই, খুব ভালো লাগে। এদের এই কিচিরমিচির শব্দটাই আমার খুব ভালো লাগে। দোতলা থেকেও শোনা যায় এই শব্দটা। কিছু কিছু আওয়াজের কোনো বিকল্প হয় না, তাই না? এই পাখির আওয়াজ বলো, পায়রার আওয়াজ বলো, তারপরে বিড়ালের আওয়াজ, বৃষ্টির আওয়াজ, আমার এগুলো খুব ভালো লাগে গো। এখানে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে 1 কাপ চা নিয়ে এসেছিলাম, এই রোদে দাঁড়িয়ে চা খাওয়া বলে। রোদ ছিল গো। পাবদা মাছের ঝোল, আলু দিয়ে পাবদা মাছ রান্না করেছি, আর কালকে একটু চিকেন ছিল, চালতার চাটনি আছে। আর কি রান্না করবো বলো? দেখো বৃষ্টি হচ্ছে, কি জানি আজকে কালকে হবে, তারপর আবার স্বাভাবিক হবে। তাও যেরকম বলেছিল সেরকম হয়নি, চাইছিও না, ভালোও লাগছে না গো। এত বৃষ্টি হচ্ছে না এবছর, ভালোও লাগছে না। আওয়াজ পাচ্ছ বৃষ্টি? দেখো, এবার দাদাভাই স্নান করে এসছে ঠাকুর ঘরে, এবার নিয়ে যাচ্ছে স্নানে। স্নান করে আসলেই তারপরে খাওয়া। দেখো কিরকম অন্ধকার, যতটা আলো দেখা যাচ্ছে ততটা আলো না, দেখেছো? এর থেকেও অন্ধকার। এই নামছে, কালকের মতন নামবে। আহার জনজীবন বিপর্যস্ত মানে কি অবস্থা দেখো, আমাদের সন্ধে হয়ে গেছে। ওরে বাবা, বাজ পড়ছে। সারাদিন তোমার সাথে সামনাসামনি আসতেও পারিনি, কি আসবো। রান্নাবান্না হয়েছে, ফোনে ব্যস্ত ছিলাম। কি হলো? আকাশ যেন ভেঙে পড়ছে, দেখো আকাশ কি অবস্থা। জল উঠে যাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে না, জল উঠে যাবে। এখন রাস্তা পাকা আছে,
এবার খেতে বসবো। মেয়ে গেছে ঠাকুর ঘরে, ঠাকুর ঘর থেকে আসুক। দেখো একটু শেয়ার করি তোমাদের সাথে, আরই তো করা হয়নি। এই দেখো পাবদা মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে করেছি পাবদা মাছ। আর সে বলেছিলাম না মাংস, এই দেখো মাংস আছে। আর আছে এখানে এই চালতার চাটনি। এই আজকের মেনু। কালকে শুক্রবার, ওই জন্য আর বেশি কিছু করিনি, করলেই তো থেকে যাবে। বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মেঘলা আছে, আবার হয়তো হতে পারে, বুঝেছো, আবার হয়তো হতে পারে। এই দেখ, ব্যাকলাইট জ্বালানো বলে আলোটা লাগছে কিন্তু খুবই অন্ধকার। খাবারটা গোছাই কেমন, কি আছে দেখতে। খেতে বসে পড়েছি, পাবদা মাছ আর চিকেন এই দিয়ে। মেয়ে দেখো না এখানেও কাজ করছে, কাজ আর শেষ হয় না, কাজ আর শেষ হয় না। খেয়ে নি। এই দেখো এখানে আমি বসেছি কেন, আমার তাড়াতাড়ি হবে। বেরোনো যায় না আমাদের, দেখো ওয়াশিং মেশিনটার জন্য না বেরোনো যায় না এখানে। ঠিক আছে, খেয়ে নি। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।